আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটা রেসিপি থাকবে। ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, আর এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। গত 2 দিন ধরে একই অবস্থা, স্কুলে ও যেতেই পারছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের এলাকার কি খবর, কি অবস্থা একটু অবশ্যই জানাবেন। আমাদের এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত 3 দিন ধরে। তো এর আগে অবশ্য খবরে দেখলাম যে 4 দিন নাকি এরকম আবহাওয়া থাকবে। যাই হোক, এই আশায় আছি আল্লাহ আকাশটা যেন পরিষ্কার হয়ে যায়, বাচ্চারাও যেন স্কুলে যেতে পারে। আর সারাদিন বাসার ভিতরে এরকম বৃষ্টি বাদলের দিনে আর ভালো লাগছে না। তো এদিক দিয়ে সকালবেলা চা নিমকি খেলাম, আর ছেলে ভাত খেয়ে তো রেডি হয়ে বসে থাকলো স্কুলে যাওয়ার জন্য। কিন্তু স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই স্কুলে আর যেতে পারলো না। তো আমি চুলায় তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি। আজকে ডিম আলুর ডাল রান্না করব, আর তার সঙ্গে থাকবে মজাদার শাক। আমার জালি কুমড়া আর মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে এই রান্নাটা করব। তো আলু সিদ্ধ দিয়ে একটু বাইরে গেলাম, একটু বৃষ্টি থামতেই। এই তো বাইরে গিয়ে দেখি যে আমার গাছগুলোর কি অবস্থা। এদিক দিয়ে আমার সিম গাছগুলো মাশাআল্লাহ তো মাছার মধ্যে উঠতেছে। আর পাশেই একটু কলমি শাক তুলে নিলাম। কলমি শাকগুলো বড় বড় হয়েছে। এগুলো কিন্তু আমি কলমি শাক খাওয়ার পর ডাটাগুলো লাগিয়েছিলাম। এই যে দেখেন, বৃষ্টির পানিতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ওদিক দিয়ে করলা খাওয়ার পর আমার যে লাল করলার বিচিগুলো ছিল, বিচিগুলো ওখানে আমি লাগিয়েছিলাম। করলার গাছগুলোও কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে। তার সঙ্গে পাশে লাউ গাছ। তো সবগুলো গাছ দেখলাম যে বৃষ্টির পানিতে আবার নিচে পড়ে টরে গেছে নাকি, তো সবগুলো ঠিকঠাক আছে। আর এদিক দিয়ে তো আলু সিদ্ধ হয়ে গেছে। হালিমাসি আর আমার শাশুড়ি আম্মা মিলে আলুগুলো ছিলে সুন্দর করে রেডি করে দিয়েছে। আমি আসার পরে এখন বসিয়ে দেব চুলায়। দেখেন, চুলার চারপাশ দিয়ে পানি পড়ে আমার চুলার কি অবস্থা, 12টা বাজাচ্ছে। যখন বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু আমার চুলার চারপাশে আর কি পানি পড়ে। তো এগুলো আমাদের অনেক আগের টিন। তো টিনগুলো মাঝে মধ্যে আর কি একটু ফুটা হয়ে গেছে। তো এই জন্যই আর কি এই বৃষ্টির পানিটা ঘরের ভিতরে আসে। কম বৃষ্টি পড়লে তখন আর আসে না, কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হলে তখন কিন্তু চালের পানিটা আর কি পড়ে। তো যাই হোক, ওই অবস্থায় আজকে অনেক কষ্ট করে রান্নাটা করে নিলাম, যেহেতু কালকেও এরকমটা ছিল, রান্না করতে পারিনি চুলায়, আজকেও এরকম। আর আমার চুলা রান্না ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। ইন্ডাকশনে হোক, যতই আপনি মজা করে রান্না করেন না কেন। তো এখানে ডিম আমি ভেজেও নিয়েছি। আমার ভাজা ডিম খেতে ভালো লাগে। আর আমার শাশুড়ি আমার ছেলেমেয়ের জন্য আস্ত ডিম দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে ওখানে আরেকটু পাঁচ মশলা দিয়েছি। পাঁচ মশলাটা দেওয়ার পরে ওখানে লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে শাকটা একটু আর কি সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি তো আলুর ডালগুলো পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে। তো কিছুক্ষণ জাল করার পরে আর কি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আবার পানি দিয়েছি। পানি দিয়ে জাল করার পর তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু জিরার গুঁড়ো আর পাঁচ মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে তো নামিয়ে ফেললাম। এই রান্নাটাই কে খেতে পছন্দ করেন এভাবে অবশ্যই জানাবেন। আর যারা এখনও খাননি এভাবে রান্না করে অবশ্যই একদিন হলেও খেয়ে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।